হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে আসলাম আরও একটি ইউনিক স্ন্যাক্স রেসিপি নিয়ে। সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকে যে স্ন্যাক্সটা আমি বানাবো সেটা আমি বানাবো ওলকপি দিয়ে। এটাকে আপনারা অনেকেই ওলকপি বা শালগম নামে চিনে থাকবেন। তো যাই হোক, যে যেই নামেই চিনেন না কেন, এটা দিয়ে যে এত টেস্টি একটা স্ন্যাক্স আইটেম রেডি করা যায় সেটা হয়তো অনেকেই জানেন না। তো প্রথমেই এখানে আমি 4টা শালগম নিয়েছি। তারপর এগুলোকে ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তো শালগমটাকে গ্রেট করে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে বাঁধাকপি গ্রেট করে দিয়ে দিব। তো এটা সম্পূর্ণ অপশনাল, আমার বাসায় ছিল তাই আমি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। সব কিছু গ্রেট করে নেওয়া হয়ে গেলে এটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে মিক্স করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তাহলে দেখবেন কিছুটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। তারপর সেই পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এই স্টেপটা কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না, তা না হলে কিন্তু পরবর্তীতে মিক্সচার রেডি করার পর পানি ছেড়ে দিবে। এরকম ইউনিক সব রেসিপি পেতে হলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপর পানি ঝরিয়ে রাখা শালগমটার মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। তারপর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া। এটা কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না, এটার জন্য কিন্তু আলাদা একটা ফ্লেভার চলে আসবে। তারপর এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, এখানে হলুদটাকে ইউজ করব না। তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন বেসন দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো বেসন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, আর আমি আপাতত 2 টেবিল চামচ পরিমাণ দিলাম, পরে লাগলে কিন্তু আরও অ্যাড করব। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং পরিমাণ মতো লবণ। তারপর সব কিছুকে একসাথে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার। এই মিক্সচারটা রেডি করার সাথে সাথেই কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পানি ছেড়ে দিবে। আপনাদের যদি পাকোড়ার শেপ দিতে প্রবলেম হয় তাহলে আপনারা আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়া এখানে অ্যাড করে দিতে পারেন। চালের গুঁড়া দিলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে। চালের গুঁড়া অবশ্যই ইউজ করতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। তো মিক্সচারটা রেডি করা শেষ, এখন আমি পাকোড়াগুলোকে শেপ দিয়ে দিব। তারপর তেল গরম করে এটার মধ্যে পাকোড়াগুলোকে দিয়ে দিলাম। তো একটা সাইড হয়ে গিয়েছে, আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এখন এই পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। তো বাসায় মাস্ট এটা ট্রাই করে দেখবেন, আর এটার ফ্লেভারটা অনেক বেশি নাইস। এই যে সবগুলো পাকোড়া ভেজে নেওয়া শেষ, আমি সার্ভ করে দিলাম। এগুলো দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু এগুলো দারুণ লাগে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই।